ইরানের এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হলো। দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার দ্বিতীয় সন্তান মুজতবা খামেনির নাম ঘোষণা করেছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত এলো। তেহরানের ভানক স্কয়ারে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। তেহরানের ভানক স্কয়ারে তখন উত্তাল জনসমুদ্র। দীর্ঘ প্রতীক্ষার পর যখন মাইকে ঘোষণা এলো, তখন উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। গগন বিদারী আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এখানে উপস্থিত একজন বলেন, অ্যাসেম্বলি অব এক্সপার্টের চূড়ান্ত ভোটে মহামান্য গ্র্যান্ড আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি আমাদের প্রিয় নেতা ও অভিভাবক ফকিহ হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি আল্লাহ এবং ইরানের জনগণ কর্তৃক মনোনীত নেতা। ৫৬ বছর বয়সী মুজতবা খামেনিকে ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় নেতা হিসেবে যুক্ত করা হয়েছে। ২০১৯ সালে মার্কিন ট্রেজারি বিভাগ তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এখন তার কাঁধেই পড়ল যুদ্ধ বিক্ষুব্ধ ইরানকে নেতৃত্ব দেওয়ার ভার। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি এই দুঃসময়ে পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির মুখেও এই সমাবেশ সফল হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। লারিজানি স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলা এবং বিজয় অর্জনে নতুন নেতার পেছনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনো নেতা নির্বাচিত হলে তিনি বেশি দিন টিকবেন না। তবে সেই হুমকি উপেক্ষা করেই তেহরান তাদের নতুন অভিভাবক বেছে নিল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।